দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো আজও তার ব্যতিক্রম নয়। আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কী কী প্রধান প্রধান শিরোনাম করেছে। তো এই মুহূর্তে আমার হাতে একটি মাত্র পত্রিকা রয়েছে, দৈনিক সময়ের আলো। দেখে নেব সময়ের আলোর প্রধান প্রধান শিরোনামগুলি। সময়ের আলো প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে 112 কোটি লোপাট ভারতীয় কোম্পানির, 642 কোটিতেও হয়নি গরিবের তালিকা। 328 কোটি 77 লাখ টাকার প্রকল্প ব্যয় 5 দফায় বেড়ে হয়েছে 727 কোটি 35 লাখ। নতুন করে আরও 50 কোটি টাকা চেয়ে প্রস্তাব পাঠিয়েছে বিবিএস। 3 পরামর্শকের ব্যয় ধরা হয়েছে 12.65 কোটি টাকা। 5 বছরের প্রকল্প 11 বছরে গেলেও কাজ হয়নি কিছুই। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দেশের দরিদ্র মানুষের তালিকা তৈরি হবে। এতে করে সামাজিক সুরক্ষার আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কাজটি সহজ হবে। 11 বছর আগে নেওয়া এই প্রকল্পে প্রথম ব্যয় ধরা হয়েছিল 328 কোটি 77 লাখ টাকা। এরপর 5 দফা প্রকল্পে মেয়াদ বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় বাড়িয়ে 727 কোটি 35 লাখ করা হয়। এর মধ্যে প্রকল্পের 642 কোটি 7 লাখ টাকা খরচ করাও শেষ। এর মধ্যে 112 কোটি 44 লাখ 25,622 টাকা উত্তোলন করে নেয় প্রকল্প বাস্তবায়নকারী ভারতীয় প্রতিষ্ঠান জেরক্স ইন্ডিয়া কোম্পানি লিমিটেড। এবং পাশে রয়েছে যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন, আমরা ব্যর্থতা মেনে নেব না বললেন ডক্টর ইউনূস। দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার। তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। এবার পাশে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতকে আসন্ন, অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, দূতাবাসকে নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ, নিরাপদে থাকার অনুরোধ রাষ্ট্রদূতের। বহুদিন ধরে বাইডেন প্রশাসনের আশঙ্কা ছিল হিজবুল্লাহর বিরুদ্ধে বড় কোনো অভিযান একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের জন্ম দেবে। তবে বারবার ইসরায়েল এসব উদ্বেগে কোনো রকম কর্ণপাত করেনি, উল্টে লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে শত শত প্রাণহানি ঘটিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বরাবরের মতো মুখে মুখে যুদ্ধের বিপক্ষে থাকলেও দেশের কর্মকাণ্ড সর্বদাই উস্কানিমূলক। এবং বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। রোববার এক ভিডিও বার্তায় তিনি নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এবং নিচে রয়েছে কারা থাকছেন নির্বাচন সংস্কার কমিশনে। আগে জানা গেছে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন সুশাসনের জন্য নাগরিকদের প্রতিষ্ঠাকালীন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তবে কমিটির বাকি সদস্য হিসেবে কারা থাকবেন অন্তর্বর্তী সরকারের পক্ষে তা জানানো হয়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কমিশনে আরও 5 সদস্য থাকতে পারেন। ইতিমধ্যেই প্রণীত এই সংক্রান্ত একটি তালিকা সময়ের আলোর হাতে এসেছে। এবং পাশে রয়েছে নির্বাচন প্রক্রিয়া শুরুর তাগিদ, রোডম্যাপ চায় সব দল, রাজনৈতিক নেতাদের মতামত। অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তারা মনে করছে, সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। রোডম্যাপ ঘোষণা করলে নির্বাচন নিয়ে সব বিভ্রান্তি দূর হয়ে যাবে। সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দিকে যেতে হবে। এবং পাশে রয়েছে ডকইয়ার্ডে থাকা ফেরি ও জ্বালানি খরচ 10 লাখ, বিআইডব্লিউটিসির কারসাজি।
এবং তার পাশে রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করছে দালাল চক্র, 12,000 রোহিঙ্গার ভরসা মাদক স্বর্ণালংকার বিক্রি, জনপ্রতি দালালদের দিতে হয়েছে 20,000 টাকা, নতুন করে শঙ্কায় স্থানীয়রা। এবং তার পাশে রয়েছে সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ উধাও, এলজিআরডি উপদেষ্টা। এবং নিচে রয়েছে উত্তরে অকাল বন্যা, বিপদসীমার 33 সেন্টিমিটার উপরে তিস্তার পানি, এবং জুবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত। দর্শক, এ ছিল সময়ের আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার মাকসুদুর রহমান, শিশু ও নবজাতক বিশেষজ্ঞ, নবজাতক বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে জানা ছিল যে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার সকাল 8টা পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 1,221 জন। এটি চলতি বছরের সর্বোচ্চ একদিনের শনাক্ত মৃত্যুর এই সংখ্যা। আমার প্রশ্ন, হঠাৎ করে এটি বাড়ার কারণ কি? হ্যাঁ, আপনি সত্যি বলেছেন যে ডেঙ্গু আসলে আমাদের যে খুবই চিন্তার বিষয় যে ডেঙ্গু হঠাৎ করে বেড়ে গেল কেন। আপনারা জানেন যে আমরা সাধারণত যেখানে বর্ষাকাল যে মে মাস থেকে সাধারণত এই হয়ে থাকে, কিন্তু এবার কিন্তু বৃষ্টিটা কিন্তু একটু পরে এসেছে। তো সেই জন্যই আমাদের এই ডেঙ্গুটা বেড়ে গেছে। আরেকটা জিনিস হলো ডেঙ্গু, যে আমাদের কয়েকটা প্রকার আছে, যে ডেঙ্গু 1, 2, 3, 4। তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ হয়, ওদের নিজস্ব জেনেটিক চেঞ্জ হয়। আর আমাদের তো কিছু জিনিস আছে, যেমন আমরা অনেকে ছাদ বাগান করি, তারপরে নিজস্ব ঘরে যে টব, তার টায়ার বলেন, ঘরের আবার অনেক সময় বালতিতে কিছু, কোথাও আমরা যদি বেড়াতে যাই, সে বালতিতে পানিটা রেখে তারপর বেড়াতে যাই আমরা, চুরি করতে হয়। তো এইগুলোর জন্যই কিন্তু ডেঙ্গু হচ্ছে। অর্থাৎ আমরা তো অনেক দিন থেকে ডেঙ্গু নিয়ে আছি। তো ডেঙ্গু এমন ভাবে তার নিজস্ব যে জেনেটিক, সেগুলো অনেক সময় চেঞ্জ হয়। তাদের উপসর্গ গুলো আমাদের শরীরের সাথে খাপ খাওয়ানো, বা যে আমাদের শরীর এক ধরনের খাপ খাইয়ে থাকে, পরের বছর দেখা গেল ওই ধরনের খাপ খাওয়ানোটা আর হচ্ছে না, ডেঙ্গু নিজেকে চেঞ্জ করতেছে। আর পরিবেশগত গত ভাবে যেটা বলি, যে আমাদের নিজস্ব যে হাইজিন, যে পানি জমিয়ে রাখা, টবের মধ্যে পানি জমিয়ে রাখা, এই জিনিসগুলা কিন্তু আমরা এখনো সঠিকভাবে পালন করতে পারছি না। যে আমাদের নিজস্ব কেয়ার করা, যত্ন করা, যে ডেঙ্গু থেকে প্রতিরোধ করা, তারপরে আমাদের হাফ হাতা ফুল হাতা এই ধরনের পড়া। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের ডেঙ্গু কিন্তু ইদানিং বেড়ে গেছে। হ্যাঁ। জি, আপনার কাছে আরও জানা ছিল যে ডেঙ্গু আক্রান্তের লক্ষণ সমূহের কোনো পরিবর্তন হয়েছে কি? হলে কি ধরনের পরিবর্তন হয়েছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন। আসলে আমরা আগে যেরকম জানতাম যে ক্লাসিক্যাল ডেঙ্গু যেটা বলা হতো, প্রথম 3 দিন জ্বর থাকবে, জ্বর চলে গেলে জ্বরের সাথে সাথে শরীর ব্যথা, চোখের পিঠে ব্যথা, হাড়ে ব্যথা, মাংসে ব্যথা, এই ধরনের জিনিসগুলো দিয়ে আগে শুরু হতো। তো 3 দিনের জ্বর থাকে, জ্বর চলে গেলে বেশিরভাগই ডেঙ্গু ভালো হয়ে যায়। কিন্তু কিছু কিছু ডেঙ্গু তখন ব্লাড প্রেশার কমে যেতে পারে, প্লাটিলেট কমে, লিভারের ক্ষতি হতে পারে, এই জিনিসগুলো হয়। কিন্তু এখন কিন্তু আমাদের যে জ্বর থাকা অবস্থায় কিন্তু তার শরীরে ব্লাড প্রেশার কমে যেতে পারে। আরেকটা উপসর্গ হলো যে ইদানিং আমরা দেখতেছি যে প্রচন্ড বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, অনেকের কিন্তু প্রস্রাবে রক্ত যাচ্ছে। এই ধরনের ভিন্নতা কিন্তু আমরা এবার পরিলক্ষিত। যে আক্রান্তের কোন অবস্থায় হলে হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে? হ্যাঁ, আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের যে যে আদর্শ যে ডেঙ্গু, যে আহ, যে তার জ্বর থাকবে 3 দিন পর্যন্ত, শরীর ব্যথা থাকবে, 3 দিন পরে তার ব্লাড প্রেশার কমবে, যেটা আমরা সাধারণত বুঝি নিস্তেজ হয়ে যাবে, আহ শ্বাসকষ্ট হবে, পেট ব্যথা হবে, পেটে পানি চলে আসবে, এই জিনিসগুলো কিন্তু হয়। তো এবারে যেটা আমরা বলবো, সাধারণত আমরা যদি দেখি শরীরে জ্বর আছে আর তেমন কোনো উপসর্গ নেই, তখন কিন্তু আজকাল তো মোবাইল ফোনের দিন আছে, অথবা বারবার ঘুম হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, এবং পেটে পানি চলে আসছে, এবং পায়খানা বা প্রস্রাব বা মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তখন কিন্তু সাথে সাথে হসপিটালে চলে আসে। তো হসপিটালে আসলে আমরা দুটা জিনিস করি। কিছুকে আমরা অবজারভেশনে রাখি, অর্থাৎ যাদের অল্প পরিমাণে পেট ব্যথা, ব্লাড প্রেশার ঠিক থাকে, তাদেরকে কিন্তু আমরা হয়তো একদিনে অবজারভেশন করে, যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে উপসর্গ গুলো অত খারাপ না, তাদেরকে আমরা হয়তো
বাড়ি পাঠিয়ে দিচ্ছে। কিন্তু যেগুলাতে আপনার দেখা গেল যে বাচ্চা শকে চলে যায়, অর্থাৎ ব্লাড প্রেশার কমে যায়, বা শরীরে পানি আছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং তার জ্ঞান যে জিনিসগুলো সেগুলো কিন্তু নিস্তেজ হয়ে যায়, সে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদেরকে হসপিটালে কিন্তু ভর্তি করা বাধ্যতামূলক, এবং এদের কিছু অংশ কিন্তু আমাদের আইসিইউ তে ভর্তি করতে হয়। হ্যাঁ, আর সর্বশেষ আপনার বক্তব্য শুনে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আপনি কি বলতে চান? ধন্যবাদ। হ্যাঁ, আমি বলবো যে যে ডেঙ্গু আসলে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা যেভাবে দেখতেছি যে ডেঙ্গু কিন্তু সহজে বাংলাদেশ থেকে যাবে না। আমরা কিন্তু শীতকালেও ডেঙ্গু পাই, বসন্তকালেও কিন্তু ডেঙ্গু পাই, যাক বর্ষাকালে একটু বেশি হয়। তো এর থেকে পরিত্রাণের উপায় যেটা আমরা বলি যে মশা থেকে দূরে থাকা, যেখানে মশা জন্মগ্রহণ করে সেগুলো দূর করা, যে আমাদের টবের পানি, টায়ারের পানি, ছাদ বাগানের পানি যেন না জমে, এই জিনিসগুলো দেখতে হবে। আর নিজেকে ফুল হাতা কিন্তু পরতে হবে। আর মেয়েদের কিন্তু অনেক সময় তাদের হাত মোজা বা পা মোজা এগুলো পরতে হবে। আর বাচ্চাদের যেটা টেবিলের নিচে কিন্তু তারা হাফ প্যান্ট পরে থাকে, তাদের কিন্তু ফুল প্যান্ট পরতে হবে। এবং তারা কিন্তু পর্দার আড়ালে খেলাধুলা করে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ পর্দার আড়ালেও কিন্তু মশা থাকে। মশাগুলো কিন্তু স্বল্প আলোতে আমাদের কিন্তু এই মশাগুলো থাকে, অর্থাৎ সকালে এবং বিকালে। কিন্তু এখন কিন্তু আমরা যেহেতু স্বল্প আলো রাত দিন সবসময় থাকে, তো এই ডেঙ্গু যে মশা সেটা কিন্তু সবসময় থাকে। আরেকটা হলো ডেঙ্গু আক্রান্তকে আমরা সাধারণত মশারি টাঙিয়ে রাখতে হবে। তো এই যে আর ক্ষতিকর পরিষ্কার বা সরকার থেকেও কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু মশা লার্ভা, তারপরে আমাদের যেখানে যেখানে জলাবদ্ধ পানি আছে সেগুলোও কিন্তু আমাদের করতে হবে। আর মাঝে মাঝে বিভিন্ন ধরনের যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা কিন্তু নিধন করতে হবে। তো এভাবে যদি করি তাহলে আমরা আশা করি ডেঙ্গু থেকে পরিত্রাণ পাবো। জি, অধ্যাপক ডাক্তার মাকসুদুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন অধ্যাপক ডাক্তার মাকসুদুর রহমান, শিশু ও নবজাতক বিশেষজ্ঞ, নবজাতক বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট। তো সময়ের আলো পত্রিকায় পিছন পাটে শেষ পাতায় একটি শিরোনাম পড়েছে, হাত বদলে বাড়ে ইলিশের দাম, 1800 টাকার ইলিশ হয়ে যায় 2,500 থেকে 3,000 টাকা। 2 দিনে ভারত গেল 99 টন ইলিশ। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশের সুখ্যাতি দেশ ও বিশ্ব জুড়ে, কিন্তু চলমান ভরা মৌসুমেও ইলিশের দাম ঊর্ধ্বগতি হওয়ায় এই মাছ এখন সব ধরনের ক্রেতার নাগালের বাইরে। দেশের অন্যতম মৎস্য অবতারণ কেন্দ্র চাঁদপুর মাছঘাট, এভাবে বিভিন্ন জেলা থেকে কম দামে ইলিশ কিনতে এসে ফিরে যাচ্ছেন ক্রেতারা। এবং পাশে রয়েছে ইলিশের কেজি 700 টাকা চেয়ে আইনি নোটিশ, এবং পাশে রয়েছে পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিলের পর সমালোচনা, এবং বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ঢাবির 10 শিক্ষক, এবং পাশে রয়েছে বার্সের রেমিটেন্স, 4 সপ্তাহে এলো 25,000 কোটি টাকা। নোয়াখালীতে গণপিটুনিতে একজনের মৃত্যু, নির্যাতনের ভিডিও ভাইরাল। এবং নিচে রয়েছে গ্যাস সংকটে দুর্ভোগ, রাজধানীর বিভিন্ন এলাকায় চুলা জ্বলছে না, চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুট, সরবরাহ 2,633 ঘনফুট। এবং পাশে রয়েছে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 7 মৃত্যু, হাসপাতালে 1,221 রোগী। এবং আরও রয়েছে বিএসএমএমইউ এর সাবেক ভিসির ব্যাংক হিসাব তলব, এবং নিচে রয়েছে পাহাড় ও রাবার বাগান উজাড় করছেন তাঁতিলিক নেতা, রূপাইছড়ায় পরিবেশ বৈরী উৎসব। এবং পাশে রয়েছে মিয়ানমার থেকে ফিরলেন 85 বাংলাদেশি, ফেরতে গেল 123 সেনা। দর্শক, এই ছিল দৈনিক সমর পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর একটি বড় করে শিরোনাম করেছে, বিরাজ সিংহে পেরেছেন মনসুর পারবেন, শ্রীলঙ্কায় সফল গভর্নরের পথে বাংলাদেশ, নন্দলালের ভূমিকায় শ্রীলঙ্কার 70% মূল্যস্ফীতি শূন্যের কোঠায়, দায়িত্ব নিয়েই বাড়িয়েছিলেন নীতি সুদ হার, 11.5% মূল্যস্ফীতির হাল ধরেছেন আহসান মনসুর, একই রকম পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক গভর্নরেরও। এবং নিচে রয়েছে কবে শুরু, তদন্ত কবে হবে মামলা, থানায় হামলা ও পুলিশ হত্যা, দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে, ক্ষোভ দেখা দিলেও প্রকাশ্যে কথা বলছেন না কেউ। এবং পাশে রয়েছে আর্থিক খাত সংস্কারের 3 শর্ত বিশ্বব্যাংকের, এবং নাসরুল্লাহ হত্যার বদলার ঘোষণা ইরানের, মধ্যপ্রাচ্যে বাকবদল। এবং তার পাশে রয়েছে গাড়ির নিচে
5 শিশুর প্রাণ। এবং নিচে দেখতে পাচ্ছি সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব। 2020 সালের মার্চ থেকে জুন পর্যন্ত সময় চুরি হয়েছে স্বর্ণ। ভুয়া কাগজে চুরি হয় ব্যাংকের হেড অফিস মতিঝিল শাখা থেকে। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করেছে তিস্তার চরে দরবেশের জমির খনি, সোলার প্রকল্প 650 বিঘার কথা বলে দখল 850 বিঘা, জমি টাকা কিছুই পাচ্ছেন না 50 মালিক, অবিলম্বে জমির ন্যায্য দাম শোধের দাবি এবং বেক্সিমকোর শাস্তি সহ 7 দফা। এবং যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরলেন প্রধান উপদেষ্টা। এবং নিচে রয়েছে ডিবি হারুনের 100 কোটি টাকার সম্পদ রতন দেওয়ানের নামে, এস আলমের স্থাবর সম্পদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। এবং পাশে রয়েছে হিজবুল্লাহ, ইরান, ইসরায়েল এবার কোন পথে হাঁটবে, নাসরুল্লাহর হত্যাকাণ্ড। এবং নিচে দেখতে পাচ্ছি সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি সোনা গায়েব। এবং নিচে রয়েছে হুন্ডি বন্ধ হলে বছরের রেমিটেন্স 50 বিলিয়ন করা সম্ভব, কমে এসেছে বৈধ অবৈধ চ্যানেলে ডলার রেটের পার্থক্য। এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। এবং মোদি দোকানি হুন্ডি মুকুল 1000 কোটি টাকার মালিক। এবং নিচে রয়েছে খেলাপি ঋণ কমাতে পূর্ণ তফসিলের রেকর্ড। 2023 সালে 91,000 কোটি টাকা পূর্ণ তফসিল, এক বছরে পূর্ণ তফসিল বেড়েছে 43.1%। ঝুঁকিপূর্ণ ঋণ 4,94,000 কোটি টাকা। এবং শেখ হাসিনা বলেছিলেন তিনি পালাবেন না, কিন্তু ঠিকই পালিয়েছেন, মতবিনিময়ে মাসুদ সাইদি। এবং দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না, নিহত সেনা কর্মকর্তার বাড়িতে জামায়াতের আমির। দর্শক, এ ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ প্রথমে শিরোনাম করেছে প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন এবং ডিসি নিয়োগ হচ্ছে নতুন নীতিমালা। আর থাকছে না ফিটলিস্ট, দক্ষ ও যোগ্য কর্মকর্তা খুঁজতে নতুন পরিকল্পনা, প্রাধান্য পাচ্ছে পিএসসির মেধা তালিকা ও দক্ষতা। এবং মিয়ানমার থেকে ফিরলেন 85 বাংলাদেশি, ফেরত গেল 123 বিজিপি। সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ নেয় কুমিল্লায় হাসান আরিফ। এবং নিচে রয়েছে সাইবার নিরাপত্তা আইন অচিরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, মত বিনিময়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবং আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, গুলশানের বাড়িতেও ডক্টর শফিকুর। এবং উত্তর অঞ্চলে 60,000 মানুষ পানিবন্দী, বিপদসীমার উপরে পানিবন্দী হয়ে পড়েছে বেশ কয়েকটি জনের বাসিন্দা। ডুবে গেছে আমনের ক্ষেত, টানা বৃষ্টিপাতে বিলের পানির বৃদ্ধি অব্যাহত। এবং নিচে রয়েছে এস আলম গ্রুপের সম্পদের তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ। দর্শক, এ ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রথমে শিরোনাম করেছে আরাফাত, শরাফত, শওকত চক্র, ফয়দ হাসিলে ছিল এক একটা। যৌথ মালিকানায় কোম্পানি খুলে অর্থ লোপাট এবং ক্ষমতার প্রভাবে ছড়িয়েছে দুর্গন্ধ। এবং দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন, বলেন ডক্টর ইউনূস। সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি। এবং ডান পাশে রয়েছে দীর্ঘ চিকিৎসায় ভেঙে পড়েছেন তারা, আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের অবস্থা করুণ, স্কুল ছাত্র আলামিনের এক পা কেটে ফেলতে হয়েছে। এবং নিচে রয়েছে সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের হদিস নেই এলজিআরডি উপদেষ্টা। এবং ডান পাশে দেখতে পাচ্ছি বিশেষ ছাড়ে 91,000 কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন। এবং কাল সংস্কার কমিশনের কাজ শুরু অনিশ্চিত, প্রজ্ঞাপনের অপেক্ষায় কমিশন প্রধানরা। এবং নিচে রয়েছে দুর্নীতিবাজদের শাস্তি নেই, রেলপথ নির্মাণে লুটপাট এবং সাইবার আইন সংস্কারের উদ্যোগ অচিরেই, মত বিনিময়ে আইন উপদেষ্টা। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে গণমাধ্যম স্থানীয় সরকার, শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারেও কমিশন শীঘ্রই, আগের 6টির পূর্ণাঙ্গ কমিশন আজকালের মধ্যে। এবং দ্রুত সংস্কারের পরে বাংলাদেশের নির্বাচন, জাপানি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। এবং ডান পাশে রয়েছে বিমান হামলায় নিহত হাসান নাসরুল্লাহ, মরদেহ উদ্ধার, হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের।
এবং নিচে রয়েছে সাইবার সিকিউরিটি আইন সংস্কার করবে সরকার, বললেন আসিফ নজরুল। এবং লবণাক্ততায় প্রজনন স্বাস্থ্যের ঝুঁকিতে তারা। এবং 50 লাখ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র 16,000, আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষক শিক্ষার্থীদের গড় অনুপাত 1.20, বাংলাদেশে 1.312। এবং নিচে রয়েছে সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না, স্থানীয় সরকার উপদেষ্টা। এবং এইচএসসির ফল প্রকাশ হতে পারে 19 অক্টোবর। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ইসলামিক ব্যাংকিংয়ে আস্থা বাড়ছে, ইসলামিক ব্যাংকিংয়ে উদ্ভব ও বিকাশ। 1974 সালে জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির অর্থমন্ত্রীদের সম্মেলনে ইসলামী উন্নয়ন ব্যাংক চার্টার গৃহীত হয়। বাংলাদেশ সরকার ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সেই চার্টারে স্বাক্ষর করেন। দর্শক, এ ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে ভঙ্গুর পুলিশ, প্রতি ধাপে প্রয়োজন সংস্কার। বাংলাদেশ পুলিশ নির্বাচন আন্দোলন মোকাবেলা সহ সব ক্ষেত্রে বিগত সরকারের অতিরিক্ত পুলিশ নির্ভরতায় বাহিনীটির প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়েছে এবং হবিগঞ্জের সর্বত্র জাহিরের ধাবা। দর্শক, এ ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।